আদাবে জিন্দিগি এতটা জরুরি সে ভিতরে মানুষত্ব বোধ আসতে পারে না আদাবে জিন্দিগি এবং আকাবের আসকাবের কালি তরবিয়ত ছাড়া। শুধুই পড়া আর পড়ানো এগুলোর দ্বারা এখন মাদ্রাসা গ্রুপ করে রেখেছে আদাবে জিন্দিগি থেকে খালি পড়ালেখা থেকে অল্প হয়, কিন্তু তরবিয়তের সাথে বা সালিফার সাথে বা আকাবের আসকাবের তালিম তরবিয়তের সাথে বা আল্লাহ পাকের কসম খেয়ে বলা যায় যে অল্প ইলমই তাকে জরুরি বানিয়ে দেবে, এবং এই অল্প ইলম মানুষটার দ্বারাই আল্লাহ পাক জমিনে নিয়ে যেতে হবে। অনেক অল্প লেখাপড়া করছেন বাহ্যিক দৃষ্টিতে সেই মানুষের দ্বারা দিনের বড় বড় খেদমত হয়েছে। আর অনেক দেশে ঘটছে অনেক সার্টিফিকেট দিন যেটা হয় দিনদার মানুষের দ্বারা সব কথা, যার কাছে যা আছে সে ওইটাই কিতে পারে, যার নিজের ভিতরে দিন নেই সে অন্যকে দিন দিবে কিভাবে? এলেন দিনই জ্ঞান আসলে আল্লাহ পাক তাকে জয়া হইতে দেন না, তার দ্বারা দিন দাবায়। পাতরা দরিয়া সওয়াত ফোটা পড়তে ভাবে সাগর বয়ে যায়, নদী কয়ে যায়। অল্প জানতে অনেক কিছু জানা পাই যায়। এবং আমারই যে সিলেট সফর ছিল, বিশাল বড় মাদ্রাসা, অনেক ছাত্র, বিশাল বড় মাদ্রাসা এরিয়া। তো ভিতরে ঢুকলাম, সব ছাত্ররা একসাথে ছাড়া আজব না। কোরআনে পাকের তেলাওয়াত শুনে 2 দিন তলে বেড়ে পুরা সিলেটের মধ্যে হিফজখানার লেখাপড়া ওই মাদ্রাসা সবচেয়ে ভালো, এবং অন্যান্য লেখাপড়া খুব ভালো, তালিম তারবিয়ত সবাই বলো ভালো। কিন্তু ভালো হইলো এই ভিতরে ঢুকলাম, সব ছেলেরা একসাথে স্কুলের ছাত্রদের মতো সালাম দিছে। যাই হোক, আমার বয়ান হয়েছে সেখানে আল্লাহ পাকের মেহেরবানি। সেদিকে আমার ওই কথা মনে পড়ছে খাপটি রহমতুল্লাহ আলাইহি যখন হারদুই বাইতুল মোকাররমে আসছিলেন, বাইতুল মোকাররমের মসজিদ দেখে বলছিলেন আজান হইতেছিল জোহরের, হযরতের বয়ান হবে, মসজিদ তো বড়ি শানদার হে, আজান খিলাফে সুন্নত है। मस्जिद बड़ी शानदार है, आजान खिलाफ सुन्नत है। आजान को खिलाफ सुन्नत मवाफिक सुन्नत বানানি चाहिए। আমি আমাদেরকে বললাম যে এই হলো আমাদের আকাবের আসলাফে তালিম। জিনিসটা অত্যন্ত ছোট মনে হয়, আদৌ না। আমাদের বড়দের একটা ছোট বিন্দু আমাদের হেফাজত রাখা, এটা আমাদের ইমানি মুক্তির দায়িত্ব। আমরা যদি এগুলো ছেড়ে দেই, এভাবে ধীরে ধীরে আমাদের থেকে দিন ছুটে যাবে। এই একটা কথা না, একটা কথা লক্ষ কথাকে শামিল রাখে। সব দুনিয়ার সব জিনিসের থেকে তো ভালো পছন্দ করি, কিন্তু দিনের ইহতেমাম নাই, সুন্নাতের ইহতেমাম নাই। শুধু আদানের কথাই না, এর ভিতর সব শামিল, 15 দিন ছাড়। এখন যদি কোন মানুষ বোকার আল্লাহ পয়রা মনে করে এই ভাই আজান সুরটুর দিয়ে আজান দিছে, এটা নিয়ে এত মার্কেটিং করা কি আছে? বোকা বেউকুফ, দিন বুঝে নাই মানুষ। এভাবেই তো দিনের হেফাজত হয়। দিনের একটা বিন্দু থেকে হেফাজত করতে পারে, সেভাবে দিন ইষ্টু নামাজ আর মসজিদ বানানোর নাম, দিন পুরোটা জীবনের নাম। এভাবে আকাবের আসলাফের আদর্শকে ধরে রাখতে হয়। ভাই তো এভাবে সালাম দেয়, যে কোনো জায়গায় দেখবো তোমরাও পাইকারি তরে লোক ফিলি সালাম দাও। দেখো না যে সে লোকটা কি করে, উস্তাদ কি করতেছি, উস্তাদের কাছে গিয়েই সালাম দাও, তো উস্তাদ পড়তেছেন, খেলা দিতেছেন, ঘুমাই আছেন, বাহিরে দরজার পিছনে তারাই যায় সাপ দিতেছ জোরে সালাম আলাইকুম, মাথা গরম করে ফেলো। বিদায়ের জন্য কথা বলা হইতেছে, অথবা যে কোনো একটা কাজে জানা নাই, আদার বেশি কি জানা, শুধু চলা আর পড়া। আদাবুল মুআশারা থেকে আসছি, সালাম কে আদাব, সালাম দেওয়া আদব। सलाम दो आदब की देखो। अगर मजलिस में कोई खास गुफ्तगू हो रही हो तो नए आने वाले को चाहिए कि खामा का सलाम करके अपनी तरफ मुतवज्जह करके सिलसिले गुफ्तगू में मज़ाह ना हो, बल्कि चाहिए कि चुपके से नजर बचाकर बैठ जाए, फिर मौका पाकर सलाम वगैरह कर सकता है। যদি মজলিসের ভিতরে খাস কোনো আলোচনা হয়ে থাকে, তো নতুন আগত মানুষের জন্য উচিত শুধু সালাম করে মজলিসের কথাবার্তাকে বন্ধ করে না দিয়ে সে নিজে নজর বাঁচিয়ে বসে যাবে। অর্থাৎ নিজে আস্তে করে যেখানে বসার সুযোগ হয় সেখানে বসে যাবে। এরপরে সুযোগ পেয়ে সুযোগ সুবিধা মতো সালাম ইত্যাদি করতে চাইলে করতে পারে। মনে করো আমরা কে মজলিসে বসে আছি না, আমরা দিনই আলোচনা করতেছি, এখন একজন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম এবার সালাম দিয়ে
সব তলেবেরা পিছনের দিক তাকাবে। আমরা যে কথা বার্তা বলতেছি তার ধারাবাহিকতা কেটে দাও, এটা একটা একদম খেলাতে শুনলো। অথচ আনেওয়ালা মানুষ অবশ্যই জোরে সালাত দেবে, আর মনে করবে যে আমি এটা খুব একটা সুন্দর কাজ করলাম, দিনের কাজ করলাম, হ্যাঁ যুদ্ধকে সালাম দিলাম। এই যে আমরা এখানে বয়ান করি রবিবার দিন বিভিন্ন মৌকাতে, ওখানে লোক ঢোকে এভাবে সালাম দিতেই থাকে, ইল্লা মাশাআল্লাহ বহুত কম মানুষ দেখছি সালাম দাঁড়ি ভিতরে ঢুকলি সালাম, কেউ হাতের ইশারা দেয়, কেউ আসতে বলে, কেউ জোরে বলে, অথচ এভাবে সালাম দিতে নেই। হামেশা ইয়াদ রাখ, কোন ব্যস্ত মানুষকে সালাম দিতে নেই। বুঝতে পারছেন না কথাটা? কোন মজলিসে গিয়ে সালাম দিতে নেই, যেখানে দিনই আলোচনা হয় সালাম দিতে নাই, সবক হয় সালাম দিতে নাই, খানা খায় তাকে সালাম দিতে নাই, ঘুমর্তবিদ থেকে সালাম দিতে নাই, কোন দুনিয়াবি কাজে কিংবা আখিরাতের কাজে ব্যস্ত এমন মানুষকে সালাম দিতে নাই। তার কাছে কোনো জরুরতে গেলে তার কাছে গিয়ে দাঁড়ান, যখন সে কিতাব রেখে তোমার দিকে মোতাবাজ্জা হবে, তোমার দিকে দেখবে, তখন তুমি সুযোগ সুবিধা সামনে রেখে পরিস্থিতি অনুযায়ী তাকে আস্তে করে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝেছে না? এমনই কিতাব পড়তেছে, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেছো, একদম খেলাফে সুন্নাত। হামেশা খেয়াল রাখবে, একবার মনে থাকবে ইনশাআল্লাহ। কোন ব্যস্ত মানুষকে সালাম দিব না দিব না, দুনিয়ার ব্যস্ত হোক আখিরাতের ব্যস্ত হোক, এমন কোন মানুষকে সালাম দিব না। ঘুমও ব্যস্ততা, খাওয়াও ব্যস্ততা, পড়াও ব্যস্ততা, জিকিরও ব্যস্ততা, দর্শও ব্যস্ততা, মজলিসও ব্যস্ততা, এমন কোন ব্যস্ত মানুষকে সালাম দিতে নাই।